গুড মর্নিং। সাতকাহন ব্লগে তোমাদের সকলকে আরো একটা সুন্দর শীতল সকালের শুভেচ্ছা জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর এই যে সকাল 9:30টার সময় ময়দা মাখতে শুরু করে দিয়েছি। পরোটা হবে আর হচ্ছে সাদা আলুর তরকারি। আজকে গুনগুনের পাপা আসবে, তাই তো? আজকে গুনগুনের পাপা আসবে, তো সেই কারণে গুনগুনের পাপা খুব ভালোবাসে সাদা আলুর তরকারি আর পরোটা। আমাকে কালকে ফোন করেই বলে দিয়েছে আমি সকালে আসছি, আর আমি কিন্তু আমার হাতে সাদা আলুর তরকারিটা ওর পাপা খুব ভালোবাসে, বলে দিয়েছে সাদা আলুর তরকারি আর পরোটা খাবো। তাই সকাল সকাল ওর পাপার জন্য ময়দা মাখতে শুরু করে দিয়েছি। আর এদিকে সাদা আলুর তরকারিটা আমার হয়েই গেছে, পাপা এক্ষুনি এসে যাবে, গরম গরম পরোটা ভাজা হবে, তারপর রান্না হবে কি পাপার জন্য। পাপার জন্য একটু চিকেন করবে। গুনগুন বানাবে নাকি? গুনগুন বানাবে, গুনগুন বানাবে বলেছে। চিকেনের রেসিপিটা দেখবে। ও বাবা, তো চলো এখন বাজে সকাল 9:30, এখন থেকে আজকে ব্লগ শুরু করলাম। যে আমার সাদা আলুর তরকারি রেডি, আর এদিকে ময়দা মাখা চলছে, এখনো কমপ্লিট হয়নি। সাদা আলুর তরকারিটা করে রাখলাম, গরম গরম পরোটাটা ভাজবো। এই যে পরোটা রেডি, সাদা আলুর তরকারি, রসগোল্লা, নলেন করে রসগোল্লা আর পরোটা। খেয়ে বল কেমন হয়েছে। আগে তুমি বাবাকে দেখাও। পাপাকে বলতে বল তাহলে কেমন হয়েছে। বাবা বলো না। পাপার স্পেশাল এটা, আমার স্পেশাল পরোটা। বলছি আমার স্পেশাল। আর আলুর তরকারি। এটা গুড়ের রসগোল্লা। আমি কে বলছি? হ্যাঁ, আমি মাইক্রোওভেন গরম করলাম। মামা ওটা রান্না সব কিছু করে। চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নার দিকে যাওয়া হবে। আর তরকারি দেবো? আচ্ছা, সব এদিকে দিয়ে দাঁতটা দেখি। বিছানায় আর ফেলিস না কিন্তু, মামা বিছানায় কিন্তু ফেলিস না। বাবা, এবার রসগোল্লাটা ঠান্ডা হয়ে গেল গো, রসগোল্লাটা। তুমি আমার বেঁচে বলেছ আমি তোমার বেঁচে বলেছি। এগুলো কে খাবে? এগুলো কি হয়েছে? ও সাইড গুলো খায় না, পাউরুটিও খায় না, সব ছিঁচিয়ে ফেলে দেয়। আমাদের জলখাবার খাওয়া কমপ্লিট। এবার আমি মশলাগুলো করে নিচ্ছি। মাংসটা ধোয়া হয়ে গেছে, একটু ম্যারিনেট করে রেখেছি, নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার মশলাটা করি, মশলাটা করে তারপরে রান্নাটা স্টার্ট করব। আর মা তো মাংস খায় না, তাই জন্য মায়ের কালকের একটু ভেটকি মাছ আছে, আর সর্ষে দিয়ে সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে মা একটু আলু দিয়ে কপি দিয়ে টমেটো দুখানা বেশ টমেটো দিয়ে লাল লাল করে একটা তরকারি। মাকে বললাম, মা বলে আমারটা আমি করছি, আমরাও খাবো একটু করে। তো এই তরকারিটা হয়েছে, আর ভাত হবে আর মাংসটা হবে। আর দেখি উচ্ছে আছে, উচ্ছে করতে পারি সময় থাকলে, কারণ সময়টা খুব কম, এখন অলরেডি 11:30 পৌনে 12টা বাজতে চললো। এবার গুনগুনের স্কুলে আজকে আবার খাতা দেবে, আনতে যেতে হবে, মানে আগের দিন বই দিয়েছে, আর ইংলিশ বইটা বাকি ছিল, ইংলিশ বই খাতা সব দেবে। এবার ওই 1:30 নাগাদ বেরোবো, 1:30 থেকে 3টে পর্যন্ত দেবে। আমরা 1:30তেই যাবো, কারণ পরে গেলে আবার খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে, এসে খাওয়া দাওয়া করবো। ওর পাপা এসছে, পাপাকে নিয়ে চলে যাবো একবারে, তাড়াতাড়ি করছি, ওই জন্য রান্নাটা কমপ্লিট করে রেখে তারপরে আমরা যাব খাতাটা নিয়ে আসতে। এই যে রান্না হচ্ছে, অনন্যা করছে আজকে, ও বলে আমি করি আন্টি, আলাম কর। আর এদিকে হচ্ছে কাকার জন্য হচ্ছে চচ্চড়ি হচ্ছে। গরম জল বসাতে হবে। হ্যাঁ, গরম জলটা বসাচ্ছি। ভালো নেড়ে দে, আগে নেড়ে দে। ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে করতে হবে। টাকাটা দিয়ে দে তাহলে, আগে ভালো করে নেড়ে নে, গ্যাসটা জোর করে দে। গরম জলটা গরম জল বসাচ্ছি, আমি উঠে যাচ্ছি, এটা হয়ে যাক তারপর বসাচ্ছি। অনন্যা চিকেনটা করুক, আমি এদিকে উচ্ছে চচ্চড়িগুলো করে নিই। এটা কাকা শুধু উচ্ছে, আর আমাদের উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু মাছের তেল আছে, মাছের তেল দিয়ে করবো। বাবা আমার মাংস হয়ে গেছে, খেয়ে নাও। আম্মা এখন পুতুল খেলছে। নাও খাও। কে বলো? কি খাবো? মাংস।
মাংস কি হয়েছে তো? না দাঁড়া দেখি গুনগুনে মাংসটা দেখি, মাংসটা দেখি। একটু মাংসটা দেখো। জলই দেয়নি আর। মাংস খাচ্ছে আঙ্কেল, দেখ বোন রান্না করেছে। একটু মাংস দেবো। দাও একটু মাংস দাও, হয়ে গেল। একটু ঝাল হবে জানো তো। আচ্ছা দাও এক্ষুনি ঝাল করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এবার টেস্ট করে বলো তো, তারপর লাগলে আবার নেবে, ঠিক আছে? দেখি মাংসের মধ্যে ম্যাগি কেন? বলছি আর একটু মাংস দেবো। খুব ভালো হয়েছে, আর একটু খুব মাংস ভালো। দেবো। ভাত দিয়ে খাবো দুপুরবেলা। ঠিক আছে দাও। তোমার সবাই এটা এটা করে খাবে, ভীষণ টেস্টি খেতে, তাই বলো? একদম। গুনগুন স্কুলে বই আনতে এসেছি, দেখো কি ভিড়, কি অবস্থা। হ্যাঁ কখন বাড়ি যাবো। কটা বাজলো বুঝতেই পারছি না। 2:30 মনে নাকি? ঠিকই আছে, বইটা নেওয়া হলো, ব্যাস শান্তি। লাঞ্চ কমপ্লিট, লাঞ্চটা দেখানো হয়নি কারণ গুনগুনের স্কুল থেকে বই নিয়ে ফিরলামই তখন 3টে বেজে গেছে অলরেডি। হ্যাঁ এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আর একটা নতুন রেসিপি হচ্ছে, সেটা তোমাদের দেখাই একবার, দাঁড়াও। এটা হচ্ছে, সবাই জানে এটা, এটা হচ্ছে গোলা রুটি, গোলা গোলা রুটি। আর সেটা বানাচ্ছে অনন্যা। অনন্যা আজকে একাই 100 করে দিয়েছে। না মা গুলে দিয়েছে। আর এদিকে হচ্ছে আবার পনির। আমাদের বাবুসোনা তো মাংস খায় না, তোমরা জানো, চিকেনটা খায় না, তো ওর জন্য আজকে আমাদের যেহেতু একটু চিকেন এলো, আমি ওর জন্য একটু পনির করে পাঠাচ্ছি, ছেলেটা স্কুল থেকে এসে খাবে। আর এদিকে অনন্যা গোলা রুটি বানাচ্ছে, বাবুসোনাকে গোলা রুটি বানানো হবে। আর আমাদের জয় রুটি বানানো হবে, পাঠানো হবে। গোলা রুটি, গোলা নে নে, এই যে গোলা রুটিটা বাবুসোনাকে পাঠানো হবে, সুন্দর হয়েছে, পাঠানো হবে। আর এদিকে জয়ও খুব ভালোবাসে খেতে, জয়ের জন্য জয় নিয়ে যাবে বাড়িতে। এগুলো দেখা এতগুলো করেছি, খারাপটাই দেখাচ্ছে। জয় মানে গুনগুনের পাপা, গুনগুনের পাপার নাম হচ্ছে জয়। আর ওর পাপা এখানে এলেই মা ওকে গোলা রুটি বানিয়ে দেয়, কারণ ও মায়ের হাতে গোলা রুটিটা খুব ভালোবাসে। তো এইটা এখন পনিরটা করি, নতুন গুড় দিয়ে লাল লাল। এটা হচ্ছে ব্যাটার। এই যে যে ব্যাটারটা মা গুলে রেখেছে, ঠিক আছে, এটা হয়ে যাক, তারপরে আবার আসছি ব্লগে। এখন বাজে কটা, 4:30। এই বিছানাতে আসলাম, সবকিছু গুছিয়ে গাছিয়ে এই মাত্র বিছানায় আসলাম। এবার একটুখানি রেস্ট করি, ঘুমাবো না, এই বিছানায় শুয়ে একটু রেস্ট করি। গুনগুন ওর পাপার সাথে ফোন দেখছে, অরণ্যা ফোন দেখছে, মাও ফোন দেখছে, আমিও ফোন দেখবো, ঠিক আছে। তো আর গোলা রুটি হলো এতক্ষণ, হ্যাঁ প্রচুর যুদ্ধ হলো এতক্ষণ ধরে। গোলা রুটি হয়ে গেছে, বাবুকে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, পনিরও পাঠানো হয়ে গেছে, আর গোলা রুটি আরো আছে ব্যাটার, অরণ্য সন্ধ্যাবেলা বসে বসে করবে। কারণ এখন তার না না, ও কি সুন্দর গোল করছে গো, ওই করবে, ওই করবে। হ্যাঁ অরণ্যা ভালো করে, সুন্দর। আর না ওরটা বেশ কি ভালো গোল গোল হয়েছে রে, এই না সত্যি কথা, ও বানাবে। আর রাত্রে রান্নার কোনো ব্যাপার নেই, আজকে খুব একটা মাংস রয়েছে, শুধু একটু বেগুন পোড়া করব আর রুটি করব, মাংস তো আছে। মায়ের আমার একটু বেগুন পোড়া করবো, আমি আর রাত্রে চিকেন খাবো না। তারপরে না স্ট্যান্ডে যাবো না, এই যাওয়াই যায় কিন্তু আজকে স্ট্যান্ডে। এই না মামা, আমি সোয়েটারটাও কিনে আনতে হবে তো। হ্যাঁ বলেছে, গুনগুনের সোয়েটার কেনা বাকি আছে, সোয়েটার আর মোজাটাও। আজকে স্কুলে যে কটা, দাঁড়া না কথা বলছি তো, আজকে যে কটা বই ছিল, খাতা ছিল, সব দিয়ে দিয়েছে স্কুল থেকে। এবার শুধু বাকি সোয়েটার আর মোজা। এবার ওটাও স্ট্যান্ডের দিকে, যেখানে বঙ্গবিদ্যালয়ের ওখানে স্কুল দোকানটা। তো যদি আমরা বিকেলের দিকে স্ট্যান্ডে যাই, জয় এলে মানে গুনগুনের পাপা এলে একটু স্ট্যান্ডে যাওয়া হয়, তো যদি স্ট্যান্ডে যাই তাহলে একবারে কিনে নিয়েই আসবো রাত্রিবেলা, ঠিক আছে। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এবার আবার মালপো, গোলা রুটির ব্যাটারটাই বললে মালপো করে নিতে, ওর মধ্যে যেহেতু কলা দেওয়া ছিল, ওই জন্য মা গুলোকে আবার মালপো বানিয়ে ফেলেছে। মালপো তো ভালো আছে।
জয় তো বললো মালপোই ও জয় বললো মালপো রুটিটা খাওয়া গেছে বলে। গোলা রুটি খেয়ে নিয়েছে, এবারে হচ্ছে মালপো বানাচ্ছে, আবার এখন দুপুরবেলা মালপো খেয়ে খাচ্ছে। এই যে বাউসোনা এসছে, খুব কষ্ট হচ্ছিল কেঁদেছে কেঁদে রেঁদে, আমার জন্য খুব কষ্ট হচ্ছিল। খুব কষ্ট হচ্ছিল। ও কান্নাকাটি করে এখন মাথা ঠান্ডা হয়েছে বাবা, হুম। মাথাটা ঠান্ডা হয়েছে ছেলের আমার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার, নতুন বছরে আবার দেখা। কি বলছিস পূজা? বলছি ও কিন্তু রোগা হয়ে গেছে। দুদিনে রোগা হয়ে গেছে মাঠে গিয়েও একটু। এইটা বেশ ভালো লাগে, ঝড়ঝড়ে লাগে। কিন্তু এই যে আজকে ফ্যাট কনজিউম করবে। আমার খাবার লিমিট নেই। কি খাচ্ছে বলে দাও? মালপো। কেমন হয়েছে মালপোটা? হেভি হয়েছে। ওই দেখো ওখানে কি করছে দেখো। আর এর খালি ফোন ফোন। আঙ্কেল শুয়েছিল তুই ব্লগ করছিস জিনিস খেলছি। কি গো মা জিজ্ঞাসা হচ্ছে মালপোটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। দাঁড়াও এখন আমার বাবা চলে যাচ্ছে বাড়িতে, আর আমি এখন দোকানে যাচ্ছি। তো আমি এখন তুইও তো যাচ্ছিস পাপার সাথে? না না আমি তুই তাহলে কোথায় যাচ্ছি, যাচ্ছিস? দোকানে। পাপা তো নিয়ে চলে যাবে তোকে, তো পাপা নিয়ে চলে যাবেই যাবে। আঙ্কেল তোমাকে সি অফ করতে এসেছে দেখো। এই যে একটা ব্যাগ নিয়েছি, টাকা নিয়েছি, চলো এবার দোকানে। ওই দেখ, মালটা কোথায় রে? পপোটা হ্যাঁ ওই সাদা কালোটাকে দেখতে পাচ্ছি না কিন্তু দেখ। এই যে, এবার আই উঠি দিই তোকে। ওনা মোরে মোবাইলে। এই সাদা কালোটা কি হলো? ঘুরতে গেছে মনে হয়। না রে, এটা আমাদের হচ্ছে লালির ছোট বাচ্চা। পাপা স্টার্ট দিয়ে নি দাঁড়া। বিস্কুটতলা বল খেলার মাঠ। মুগল তো করে নিচ্ছে। মাম্মাম আবার এসো, দাঁড়াও দাঁড়াও, পাপা গাড়িটা স্টার্ট দিয়ে নি। আবার এসো 2 মাস পর। ভালো থেকো। আস্তে আস্তে যাবে। ভালো করে ধরতে বল।